হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটি প্রশ্নমূলক বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এই যে প্রশ্নগুলো দিয়েছি জাস্ট সামান্য পার্থক্য আমরা যদি একটু বুঝে নিতে পারি তাহলে কি এই ধরনের প্রশ্ন আমরা অনবরত তৈরি করতে পারবো। দেখো স্পোকেন ইংলিশের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি প্রশ্ন তৈরি করা। কিভাবে প্রশ্ন তৈরি করা, হাউ টু মেক আ কোশ্চেন, কিভাবে একটা প্রশ্ন তৈরি করতে হবে, এই বিষয়টা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। উত্তর দেওয়া কিন্তু সহজ, আমাকে কি করতে হবে, ইংলিশে প্রশ্ন তৈরি করা আগে শিখতে হবে। দেখো এখানে কি আছে, কে কলেজে যায়, কে কে কলেজে যায়, তুমি কে, তোমরা কে, আপনি কে, বা আপনারা কে, এই বিষয়টা। এখানে দেখো আমরা হু দিয়ে কখনো আমরা সিঙ্গুলার বোঝাবো, হু দিয়ে আবার কখনো প্লুরালে বোঝাবো, অনেকজনকে বোঝাবো। দেখো কে কলেজে যায়, আমরা সাধারণত একটা প্রশ্ন কিভাবে তৈরি করি, একটা প্রশ্নমূলক বাক্য কিভাবে হয়, আমরা এর আগের ক্লাসে আমরা দেখেছি যে একটা সাধারণ বাক্য যেমন তৈরি হয়, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, তারপরে অবজেক্ট। কিন্তু এখানে আমি একটু লিখি সুবিধা হবে, একটা সিম্পল বাক্য বা সাধারণ বাক্য তৈরি হচ্ছে কি সাবজেক্ট, তারপরে কি হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা কি হচ্ছে ওটি এইচ আদার্স, তারপরে জিঘার চিহ্ন। জাস্ট এটা কি হচ্ছে না, একটা সাধারণ বাক্য গঠন হচ্ছে। সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, তারপর অবজেক্ট বা আদার্স। এবার প্রশ্ন তৈরি করতে হলে, প্রশ্ন তৈরি করলে তখন কি হচ্ছে না, এই যে হেল্পিং ভার্বটা কি হবে, সাবজেক্টের ঘরে আসবে, সাবজেক্টটা কি হবে হেল্পিং ভার্বের ঘরে আসবে। তাহলে এখানে কি হচ্ছে, ফার্স্ট টাইম আমরা কি করব, হেল্পিং ভার্ব নেব, তারপরে সাবজেক্ট, তারপরে কি করব এমভি, তারপরে অবজেক্ট বা ও টি এইচ, তারপরে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন। এটা প্রশ্ন তৈরি করা হচ্ছে, এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন। আমরা আগে জেনেছি যে ইয়েস নো কোশ্চেন কাকে বলে, যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে হয়ে যাবে, যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না বললে। এই যে হেল্পিং ভার্বটা কি, আমি যার, ওয়াজার, হ্যাভাজার, শ্যাল উইল, শুড উড, ক্যান কুড, মে মাইট, মাস্ট, আউট টু, ইউজ টু, এগুলো কি হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। আর কি হয়তো অনেক সময় এই যে যেগুলো বললাম আমি যার, ওয়াজার, এগুলো যদি না থাকে তখন আমরা কি করব না, ডু, ডাচ, ডিড দিয়ে প্রশ্ন করব। কিন্তু এখানে আমাদের প্রশ্ন কি হু দিয়ে, ডব্লিউএইচ দিয়ে প্রশ্ন। ঠিক এটা, এই যে ইয়েস নো কোশ্চেন, এটা গঠন করব, এটা গঠন করার ঠিক আগে ডব্লিউএইচটা বসিয়ে দেবো, ডব্লিউএইচ ওয়ার্ডটা, অর্থাৎ কি এখানে যুক্ত হয়ে যাবে কি না হু। আমরা এখান থেকে এই পর্যন্ত দেখছি কি ইয়েস নো কোশ্চেন, কিন্তু যখন এই যে হুটা অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দেবো, হু, হোয়াট, হোয়াই, হোয়েন, এগুলো যখন যুক্ত করে দেবো তখন কি হয়ে যাচ্ছে, এটা এই ঘরটা আর এই ডব্লিউএইচ ওয়ার্ড প্রথমে বসলে সেটা হবে ডব্লিউএইচ কোশ্চেন। ওকে, আজকের কিন্তু আমরা কি করবো না, ডব্লিউএইচ কোশ্চেন নিয়ে কথা বলবো, শুধুমাত্র হু নিয়ে। ওকে, এই ধরনের কিন্তু আমরা যতগুলো ডব্লিউএইচ কোশ্চেন পাবো এইভাবে করতে পারবো। কি কে কলেজে যায়, কে কলেজে যায়, আমরা কি করছি প্রথমে হু বসিয়ে দেবো, হু, কে কলেজে যায়। অনেক ক্ষেত্রে হেল্পিং ভার্ব থাকে না, সেক্ষেত্রে আমরা কি করি মেন ভার্ব বসিয়ে দিই। তাহলে হু কে কলেজে যায়, যাওয়ার কথা বলছে, যায়, তখন আমরা কি করব গোছ। দেখো হুটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ধরছে, তারপর এখানে মেন ভার্ব, হু গোছ টু কলেজ, জিজ্ঞাসা চিহ্ন। কি হলো, হু গোজ টু কলেজ, কে কলেজে যায়। এবার দ্বিতীয় কোশ্চেনটা আমরা লিখলে আমরা বুঝতে পারবো, হু গো টু কলেজ, জিজ্ঞাসা চিহ্ন। একটু বোঝার হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু একটু বুঝে নেবো আমরা কি কষ্ট করে। এখানে এই পর্যন্ত এটা আছে। এবার দুটোর মধ্যে এবার এই পার্থক্যটা আমি বোঝানোর জন্য আমি বিষয়টা দেখছিলাম, কে কলেজে যায় আর কে কলেজে যায়, কে কলেজে যায় আর কে কলেজে যায়, দুটোর মধ্যে পার্থক্য কি আছে। হু গোজ টু কলেজ, কে কলেজে যায়,
আর হু গো টু কলেজ, কে কে কলেজে যায়। দুটোর মধ্যে পার্থক্য কি আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি গোজ আছে, এখানে কি করেছি, এখানে কি হু গোজ টু কলেজ, এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত আছে। এখানে কি করছে, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করেছি। আমরা জানি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা সাবজেক্টের পরে অর্থাৎ যে সিঙ্গুলার বোঝাবো তারপরে যে ভার্বটা বসে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে। এখানে কে কলেজে যায়, কে কলেজে যায়, কে কজনকে বোঝাচ্ছে, একজনকে, ওই জন্য এখানে এই যে এই হুটা একজনকে বোঝাচ্ছে, ওই জন্য তারপরে যে ভার্বটা বসছে সেই ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হচ্ছে। আর এখানে কি কে কে কলেজে যায়, এখানে কিন্তু এটা প্লুরাল, অনেকজনকে, দুজন দুজন, যেহেতু এখানে কে কে দুবার বলা হচ্ছে তাহলে অনেকজনকে বোঝাচ্ছে। তারপরে যে ভার্বটা বসছে সেই ভার্বটা কি হয়েছে, জাস্ট V1 আমরা এস বা ইএস এখানে বসাইনি। তুমি কে বা তোমরা কে বা আপনি আপনারা কে, তাহলে এখানে আপনারা, এখানে আপনারা অনেকজনকে বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা একটা যে হু কিন্তু এর কোনো পরিবর্তন নেই, ওর পরে যে সিঙ্গুলার বা প্লুরাল এই অনুযায়ী কিন্তু ভার্বের পরিবর্তন হবে। যেমন তুমি কে বা তোমরা কে, আপনি কে বা আপনারা কে, তখন আমরা কি করছি, এখানে তুমি তোমরা, এখানে ইউ বোঝাবো, ইউ লিখবো, তাহলে হু আর ইউ। ওকে, আবার আরেক দিকে এদিক থেকেও দেখতে গেলে আমরা যদি এদিক থেকে দেখি, ইউর পরে যদি সিম্পল বাক্য হয়, ইউর পরে যে ভার্বটা বসবে, এই যে অর্থাৎ এই যে এখানে যে হেল্পিং ভার্ব দেওয়া আছে, এটা কি ইউর পরে আর বসে প্লুরালের ক্ষেত্রে, এটা কিন্তু এটা তো সেকেন্ড পারসন, সেই সময় বোঝাতে পারি। আর অনেকজনের ক্ষেত্রে এখানেও আর আমরা বসাতে পারি, দুভাবে আমরা এখানে লিখতে পারি। তাহলে হু আর ইউ, তুমি কে, তোমরা কে, আপনি কে, আপনারা কে, এইভাবে কিন্তু আমরা মিনিং করব। আচ্ছা, তারা কে, হ্যাঁ, তারা কারা, তারা কে কে, তারা কারা, তারা কে কে, তাহলে এখানে আমরা একইভাবে হু আর দে, হু আর দে, কেন এখানে এটা কিন্তু অনেকজনকে বোঝাচ্ছে, ওই জন্য আর ব্যবহার হচ্ছে। পূজাকে, পূজাকে আর কারা সুখী, পূজাকে, তাহলে এখানে আমরা হু ইজ পূজা, কেন পূজা একজনকে বোঝাচ্ছে, হুইচ পূজা, পূজাকে। কারা সুখী, কারা সুখী, কারা সুখী, তাহলে এখানে আমরা এই বাক্যটার জন্য আমরা কি করব, হু লিখবো, হু লিখবো, হুর পরে হু কারা বলেছে, অনেকজনকে বোঝাচ্ছে, ওই জন্য আমরা এখানে কি করব, হু আর হ্যাপি, হু আর হ্যাপি, হু আর হ্যাপি। কে সুখী যখন হতো তাহলে হুইচ হ্যাপি, কে সুখী হলে তখন কি করতাম, হুইচ হ্যাপি, তখন কিন্তু হু আর ব্যবহার করতে পারতাম না। এখানে কিন্তু একটা জিনিস ক্লিয়ার, কিছু কিছু ক্ষেত্রে এখানে দে, যেমন এর আগে বা পরে আমরা আর ব্যবহার করি, ইউর আগে বা পরে আর ব্যবহার করি, এখানে এই জিনিসটা একটু বুঝতে হবে। এখানে যে বিষয়টা আছে যে হুর পরে আমরা গোজ ব্যবহার করেছি, হ্যাঁ, কেন হুটা একজনকে বোঝাচ্ছে, ওই জন্য একজন বোঝানোর জন্য সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে, হ্যাঁ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ওর পরে যে ভার্বটা এস বাই এ যুক্ত করেছে। আর এক্ষেত্রে কি হচ্ছে না, হুটা প্লুরাল, হুটা প্লুরাল, কে কে, ওই জন্য ভার্বটার সঙ্গে কিছু যুক্ত হয় না, এস বাই এস যুক্ত হয়নি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করে যেতে হবে। আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।